عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وأهل بيته وأولياء أمته أجمعين. الحمد لله. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত শেখ মোহাম্মদ আলী হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। হযরত শেখ মোহাম্মদ আলী হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একাধারে উচ্চ স্তরের সাধক ও পণ্ডিত। তিনি সুচিকিৎসকও ছিলেন। ইতিহাস ও হাদিস শাস্ত্রে তার ব্যুৎপত্তি ছিল অসাধারণ। হাকিমুল উম্মাত, আলেমে আজম, হাকিমুল আউলিয়া ইত্যাদি নামে তিনি অভিহিত হতেন। হাকিমুল আউলিয়া ইত্যাদি নামে তিনি অভিহিত হতেন। অত্যন্ত কোমল প্রকৃতির দয়ালু এই মানুষটির আচরণও ছিল বড় মধুর। হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত খজরুইয়া রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনে আতাজ ইবনে জাল্লা রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ সাধকের সান্নিধ্যে থেকে তিনি তার জ্ঞানের বিস্তার ঘটান। তার জ্ঞানের পরিধি ও বিস্তৃতি ছিল অতি ব্যাপক। হযরত ইয়াহইয়া মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গে বহুবার বিভিন্ন বিষয়ে তিনি তর্কযুদ্ধে লিপ্ত হন আর তাকে পরাজিত করেন। বস্তুত তিনি ছিলেন নির্জনতা প্রিয়। তিনি বাল্যকালে দুজন ছাত্রের সঙ্গে বিদেশে সফরে যাবার উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু বৃদ্ধা জননীর করুণ কথায় তার আর যাওয়া হলো না। সঙ্গীরা চলে গেল। কয়েক মাস পরে মা মারা গেলেন। তিনি বাল্যকালে দুজন ছাত্রের সঙ্গে বিদেশ সফরে যাবার উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু বৃদ্ধ জননীর করুণ কথায় তার আর যাওয়া হলো না। সঙ্গীরা চলে গেল। কয়েক মাস পরে মা মারা গেলেন। আর একদিন তিনি মায়ের কবরে গিয়ে কাঁদতে লাগলেন। আমার সঙ্গে দুটি আলেম হয়ে দেশে ফিরবে, আর আমি মূর্খ হয়ে পড়ে আছি। তাদের কাছে আমার কোনো মূল্যই থাকবে না। তিনি যখন এভাবে বিলাপ করছেন, তখন সেখানে হঠাৎ এক জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। তিনি কারণটি জানালেন। তখন সেই জ্যোতির্ময় পুরুষ বললেন, তুমি যদি চাও তাহলে প্রতিদিন এখানে এসে তোমাকে বিদ্যা শিখিয়ে যাব, আর তুমি তোমার সঙ্গীদের চেয়েও ভালো বিদ্বান হবে। হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহ সানন্দে তার ইচ্ছার কথা ব্যক্ত করলেন। শিক্ষা শুরু হলো, আর 3 বছরের মধ্যেই তিনি বিদ্বান হিসাবে খ্যাতি অর্জন করলেন। পরে তিনি জানালেন, সেই জ্যোতির্ময় পুরুষ আর কেউ নন, স্বয়ং হযরত খাজা খেজর সাল্লাম। মায়ের খেদমত ও সন্তুষ্টি বিধানের কারণে যে তিনি এ সৌভাগ্য লাভ করেছেন, তাও সুস্পষ্ট রূপে বুঝতে পারলেন। হযরত আবু বকর ওয়ারাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
এরপরেও হযরত খেজর আলাইহিস সালাম প্রতি শনিবার এসে তার সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। ফলে তার জ্ঞানের পরিধি বহু গুণ বৃদ্ধি পায়। তিনি বলেন, রিপুকে আল্লাহর এবাদতে লাগাতে তিনি প্রচুর চেষ্টা করে ব্যর্থ হন। তখন মনে নৈরাশ্য আসে, আর এ অবস্থায় তিনি জাইহুন নদীর তীরে উপস্থিত হন আত্মহত্যার জন্য। কেননা হতাশা ক্লিষ্ট অবস্থায় তার মনে মনে হয় আল্লাহ তাকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন, জাহান্নামীর বেঁচে থেকে কি লাভ। নদীতে একটি লোককে দেখতে পেয়ে তিনি তাকে তার হাত পা ভালো করে বেঁধে দেবার অনুরোধ করলেন। লোকটি তার হাত পা বেঁধে দিয়ে চলে গেল। আর ওই অবস্থায় গড়াতে গড়াতে তিনি নদীতে গিয়ে পড়লেন। ডুবে মরার আর অসুবিধা নেই, কিন্তু নদীতে পড়া মাত্র তার বাঁধন খুলে গেল, আর তরঙ্গের এক ধাক্কায় তিনি এসে পড়লেন তট রেখায়। আত্মহত্যা করা হলো না। তখন তার মধ্যে এমন এক গুপ্ত বিষয় প্রকাশিত হলো, বলার সাধ্য তার নেই। তবে তিনি যা দেখলেন তাতে তিনি আত্মবিলুপ্তির স্তরে পৌঁছে গেলেন। হযরত আবু বকর ওয়াল্লাক রাহমাতুল্লাহ বলেন, হযরত আহমদ আলী রাহমাতুল্লাহ একবার তার স্বহস্ত লিখিত একখানি গ্রন্থ তার হাতে দিয়ে জাইহুন নদীতে ফেলে দিতে বললেন। হযরত আবু বকর রাহমাতুল্লাহ বইখানির কিছু অংশ পড়ে দেখলেন তাতে রয়েছে সমস্ত তত্ত্ব ভেদের সার নির্যাস। কাজেই নদীতে না ফেলে বইখানি রেখে দিলেন নিজের বাড়িতে, আর তাকে বললেন, বইখানি জাইহুন নদীতে ফেলে দেওয়া হয়েছে। তিনি বললেন, কিছু দেখতে পেরে কি? ওয়াল্লাক রাহমাতুল্লাহ বললেন, না। তিনি বললেন, তাহলে তুমি তা নদীতে নিক্ষেপ করোনি। এবার ওয়াল্লাক রাহমাতুল্লাহ এর অবাক হওয়ার পালা। তিনি আবার বললেন, যাও কেতাবখানি নদীতে ফেলে দিয়ে এসো। এবার আর দ্বিধা না করে তিনি সেটি নদীতে ফেললেন। সঙ্গে সঙ্গে নদীর পানি দুভাগ হয়ে গেল, আর মধ্যে বেরিয়ে এলো একটি ঢাকনা খোলা সিন্ধুক। আর নিক্ষিপ্ত বইখানি সিন্ধুকের ভিতরে ঢোকার সাথে সাথে ঢাকনা বন্ধ হয়ে গেল। সিন্ধুক অদৃশ্য হলো। নদীও পূর্বাবস্থায় ফিরে গেল। চোখের সামনে সব অলৌকিক কাণ্ড দেখে বিষময় বিমূঢ় অবস্থায় ওয়াল্লাক রাহমাতুল্লাহ হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহ কাছে ফিরে এলেন আর জানতে চাইলেন এর ভেদ রহস্য। তিনি বললেন, ওই বইয়ের তাসাউফ বিদ্যা সম্বন্ধে কিছু কথা লিখেছিলেন, কিন্তু তা এমনই তত্ত্বপূর্ণ যে তার মর্মোদ্ধার করা সকলের পক্ষে সম্ভব নয়। হযরত খেজর সাল্লাম সেখানে তার কাছে চেয়েছিলেন। আল্লাহ বইখানি হযরত খেজর সাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাছ ও পানিকে আদেশ দেন। সেজন্য তা নদীতে নিক্ষেপ করা হয়। পানি যথারীতি সে বই হযরত খেজর সাল্লামের কাছে পৌঁছে দেবে। এক দরবেশ প্রায় হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহকে গালমন্দ দিতেন। একবার হজ থেকে ফিরে এসে দেখলেন তার কুটিরে একটি কুকুর ঠাঁই নিয়েছে, তার বাচ্চা হয়েছে। তিনি কুটির থেকে কুকুরটিকে সরিয়ে দেবার জন্য একবার করে তার মাথার কাছে দাঁড়ান, আবার সরে আসেন। এরকম করেন প্রায় 70 বার। উদ্দেশ্য কোন রকম কষ্ট অনুভব না করে সেটি যেন ওখান থেকে সরে যায়।
আর ওই রাতেই দরবেশ স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কুকুরের মতো নিকৃষ্ট একটি জীবকেও যে সামান্য কষ্ট দিতে চায় না, আপনি তাকে কিনা গালমন্দ করেন। যদি সৌভাগ্য অর্জন করতে চান তাহলে এখন থেকে তার সেবায় লেগে যান। হযরত খিজির আলাইহিস সালাম এর সাক্ষাতে প্রাপ্তির কামনা তার বহু দিনের ছিল, কিন্তু সে কামনা বুঝি পূরণ হবার নয়। অবশেষে একদিন তার পরিচারিকা কি করে যেন এক পেয়ালা পানি তার মাথার ওপরে ঢেলে দেয়, কিন্তু তাতে তিনি এতটুকু রাগ বা বিরক্ত প্রকাশ করলেন না। আর তখনই তার সামনে এসে দাঁড়ালেন হযরত খিজির আলাইহিস সালাম। বললেন, আপনার সহিষ্ণুতার কারণে আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যৌবনে ছিলেন অসাধারণ রূপবান। আর এক তরুণী তার প্রেমে পড়েন, কিন্তু তিনি তার দিকে ফিরেও তাকালেন না। একদিন তরুণী পরিপাটি বেশে হোসায় সজ্জিত হয়ে তার কাছে গিয়ে দাঁড়ালেন। হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহ তখন একা এক নির্জন বাগানে। তরুণীকে দেখে তিনি দৌড়ে পালালেন, তরুণীও ছুটলেন তার পেছনে পেছনে, কিন্তু তাকে ধরতে পারলেন না। দীর্ঘ 40 বছর পর বার্ধক্যে পৌঁছে হঠাৎ এ দৃশ্যটি তার হৃদয় পটে উদ্ভাসিত হয়, আর মনে এমন একটি ইচ্ছা জাগে যা অসঙ্গতই বলা চলে। অর্থাৎ তার মনে বলে উঠল, কেন যে সেদিন অতখানি কঠিন হলাম। হতভাগিনীর মনের আশা মিটিয়ে পড়ে না হয়তো বা করে নিতাম। পরক্ষণে তার চৈতন্যোদয় হলো, ছি ছি, সব তিনি কি ভাবছেন। আর আল্লাহর ভয়ে তিনি কাঁদতে শুরু করলেন। সে কান্না চলল 3 দিন ধরে। তিনি বারবার আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করলেন এবং বললেন, প্রভু গো, আমার মনের এই পাপ লিপ্সা থেকে আমাকে রক্ষা করুন, এ অপরাধ ক্ষমা করুন। 3য় দিন রাত্রে তিনি স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আপনি কষ্ট পাবেন না। যতদিনে যাচ্ছে ততই অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অতএব এ যুগে পবিত্র থাকার গুরুত্ব অপরিসীম। হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহ আলাইহি এর উপদেশে বাণী ছিল, 1 নম্বরে বিশুদ্ধ চিত্তে যিনি ইবাদত করেন তিনি এমন উচ্চ মর্যাদার অধিকারী হন যে মানুষ তাকে যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে। তাছাড়া তিনি নিজের রিপুকে নিয়ন্ত্রণ করে আল্লাহর গূঢ় তত্ত্ব প্রকাশ করতে থাকেন। 2 রিপু ইবলিসের কাজ করে। অতএব তার থেকে সদা সর্বদা সতর্ক থাকা দরকার। ইবলিস থেকে নফসের উৎপত্তি, তাই 2 এর সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রসঙ্গক্রমে একটি ঘটনা উল্লেখ করা হয়। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর মার্জনা পাওয়ার পর যখন পুনরায় একসঙ্গে বসবাস শুরু করলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম এর অনুপস্থিতিতে ইবলিস হযরত হাওয়ার কাছে হাজির হয়ে বলল, আমার পুত্র খান্নাসকে কিছুক্ষণের জন্য আপনার কাছে রেখে গেলাম, পরে এসে তাকে নিয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাম ফিরে এসে ইবলিস তনয়কে দেখতে পেলেন, আর রাগে ক্ষিপ্ত হয়ে তাকে টুকরো টুকরো করে কেটে গাছের ডালে ঝুলিয়ে দিলেন। আর হযরত হাওয়ার ওপরও তিনি অসন্তুষ্ট হলেন। ইবলিসের পুত্রকে কেন তিনি জায়গা দিলেন? তার শত্রুতার কথা তিনি কি ভুলে গেছেন ইত্যাদি। কি একটা কাজে তিনি আবার বাইরে গেলেন, আর ইবলিস সেই ফাঁকে
আবার এসে হযরত হাওয়াকে খান্নাসের কথা জিজ্ঞেস করলো। হযরত হাওয়া আলাইহিসসালাম সব কথা করে বললেন। তাতে ইবলিস চটলো বটে, কিন্তু সেটা বুঝতে না দিয়ে খান্নাস বলে ডাক দিল, আর ডাক দেওয়া মাত্র তার খণ্ডিত দেহাংশ জোড়া লেগে আসতো জ্যান্ত খান্নাসের অবয়বে দাঁড়িয়ে গেল। আর ইবলিস আবারও হযরত হাওয়া আলাইহিসসালামের ইচ্ছার বিরুদ্ধে খান্নাসকে সেখানে রেখে চলে গেল। একটু পরে হযরত আদম আলাইহিস সালাম ফিরলেন। আবারও সে একই ঘটনা। এবার খান্নাসকে হত্যা করে পুড়িয়ে ছাই করে ফেললেন। সে ছাইয়ের অর্ধেক ডুবে উড়িয়ে দিলেন আকাশে, বাকি অর্ধেক মিশিয়ে দিলেন সমুদ্রের পানিতে। আবার তিনি বাইরে গেলেন। আবার ইবলিসের প্রবেশ ঘটল। খান্নাসের পরিণতি দেখে এবারও সে ঘাবড়ে গেল না। তার নাম ধরে ডাক দিল, আর আকাশে ও সমুদ্রে নিক্ষিপ্ত ছাই একত্রিত হয়ে জীবন্ত খান্নাসের অবয়ব ধারণ করল। আর এবারও হযরত হাওয়ার অনুমতি ছাড়াই খান্নাসকে সেখানে রেখে এসে চলে গেল। পরবর্তীতে খান্নাসের পরিণতি হলো এই যে, তাকে এবার টুকরো টুকরো করে কেটে রান্না করা হলো। আর হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম দুজনে তা খেলেন। ইবলিস এ কথা জানতে পেরে খুব খুশি, কেননা সে এটাই চেয়েছিল। কেননা তার সৃষ্টির উপাদান বংশানুক্রমে মানুষের বুকে বেঁচে রইল, অর্থাৎ প্রতিটি মানব সন্তানই ইবলিসের পথে পরিচিত হবার প্রেরণা ভিতর থেকে লাভ করবে। তাতে ইবলিসের পরিশ্রম বেশ কমে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনে শরীফে বলেছেন, সেই খান্নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে। 3 নম্বর, আল্লাহ যাকে তার নিজের দিকে আকৃষ্ট করেন তার মর্যাদাও বৃদ্ধি করেন। 4 নম্বর, মকবুল দাস তিনি, যিনি আল্লাহর ধ্যানে তন্ময় হয়ে আল্লাহতে নিজেকে বিলীন করে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, তিনি অশেষ ধন্য, যিনি তওবা করে আল্লাহর পথ অনুসরণ করেন। 6 নম্বর, আল্লাহতে ধ্যানমগ্ন সাধক কয়েক শ্রেণীর, যথা ক, নবুয়তের 1/3 মর্যাদা প্রাপ্ত, খ, নবুয়তের অর্ধেক মর্যাদা প্রাপ্ত, গ, নবুয়তের অর্ধেক অপেক্ষা কিছু বেশি অগ্রসর হয়ে খাতিমুল আউলিয়ায় পরিণত হয়ে যান। সুবহানাল্লাহ। হযরত মুসা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ প্রশ্ন তোলেন ওলিদের নবুয়তের মর্যাদা কিভাবে লাভ করা যায়, তো তার জবাবে রাসূলুল্লাহর উক্তির কথা স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। তাছাড়া যে বৈধ জীবিকা আহরণ করে বিশুদ্ধ জীবনযাপন করে তাকে নবুয়তের দরজা সমূহের 1 দরজা দান করা হয়। সুবহানাল্লাহ। 7 নম্বর, প্রকৃত আউলিয়া উপবাসকে ভয় করেন না। 8 নম্বর, যে পবিত্র কোরআন বুঝতে অক্ষম তাকে জ্ঞানী বলা যায় না। 9 নম্বর, যে ব্যক্তি রোজ কিয়ামতে হকুল ইবাদ এর কোন রূপ দায়িত্বে জড়িত হবে না, প্রকৃত পরহেজগার সে জড়িত হবে না। 10 নম্বর, মর্যাদাবান সে লোক যাকে কোনো পাপের কারণে অপদস্থ হতে হয়নি। 11 নম্বর, কোনো লোভ লালসা যার নেই, সে স্বাধীন যে ইবলিসের
কাছে দুর্বল নয় সে আমির। আর যে শুধু আল্লাহর উদ্দেশ্যে রিপুর সাথে শত্রুতা করে সে হলো প্রকৃত জ্ঞানী। 12 নম্বর, ধর্মের কাজ অল্প আয়াসে সমাধা হয়ে যায়। 13 নম্বর, উপাসনার বিষয়ে যে খোঁজ খবর রাখে না তার নিজ প্রতিপাদক সম্পর্কেও কোনো খোঁজ খবর নেই। 14 নম্বর, নিজের আত্মার পরিচয় জানা আল্লাহকে জানারই একটি উপকরণ। 15 নম্বর, একটি রিপু শতাধিক শয়তানের চেয়েও ভয়ঙ্কর। 16 নম্বর, আল্লাহই রুজিদাতা, অতএব তার অপর নির্ভর করা দরকার। 17 নম্বর, আল্লাহ ছাড়া কারো শকর করো না, আর কারো সামনে অবনত হইও না। সমকালের এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সকালে শুনবেন। আরও সমস্ত আল্লাহর জীবনে যেখানে প্রকাশ করা হয়েছে একটা একটা করে প্রতিটা একবার না বারবার করে শুনবেন। আল্লাহর রুহানি দোয়া, রুহানি ফায়েজ, আল্লাহর রহমত, আমার নবীর রুহানি দোয়া পাবেন ইনশাআল্লাহ। আখিরাতে জান্নাত নসিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।